হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম মামুতি স্যারের নতুন সিনেমা কলম কবল। আগেই বলে দিচ্ছি কোত্থেকে দেখেছি জিজ্ঞেস করবেন না, কারণ সেটা আমি বলতে পারবো না। এবার এই সিনেমাটা যদি আপনাদেরকে দেখতে হয়, আপনাদেরকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে মানে মালায়ালাম ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেলই দেখতে হবে, কারণ এর হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই। এবারের গল্পটা কি, গল্পটা যখন আপনি দেখবেন সিনেমাটা, তখন আপনার মনে হবে কি যে গল্পটা না এর আগে কোথাও আমি দেখেছি। এবং আপনি একদম ঠিক, কারণ এই গল্পটা নিয়ে এর আগে হিন্দিতে অলরেডি একটা না দুটো কাজ হয়ে গেছে। দুটো কাজই কেন বলছি, কারণ দুটো কাজই আমি দেখেছি। এর বেশি যদি তৈরি হয়ে থাকে সেটা আমার জানা নেই। কি কাজ? একটা হচ্ছে দাহার, সোনাক্ষী সিনহার, আরেকটা হচ্ছে রাক্ষস, মানে ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস, যেটা কিছুদিন আগে জি5 এ বেরিয়েছে সিনেমা। আসাদ ওয়ারসি ছিল, জিতু ভাইয়া ছিল। সেই সেম গল্পটা নিয়েই এই সিনেমাটা। সাইনাইড মোহন, রিয়েল লাইফ সিরিয়াল কিলার, যে নিজের প্রেমের জালে মেয়েদেরকে ফাঁসাতো, যাদের বিয়ের বয়স পেরিয়ে গেছে বা যাদের বিয়ে হচ্ছে না বা যাদের ডিভোর্স হয়ে গেছে, এরকম ধরনের মহিলাদেরকে তিনি ফাঁসাতেন এবং তারপরে তাদেরকে সাইনাইড দিয়ে হত্যা করতেন। পুলিশ আসছে ইনভেস্টিগেট করতে, সেসব দিয়ে ক্যারেক্টারটাকে ধরা যায় না এই নিয়েই গোটা সিনেমাটা। এবার এর যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন প্রথমে না আমি একটা জিনিস আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে দিই। এই সিনেমাটা যখন আপনি দেখতে বসছেন, আপনি এই সিনেমাটা দুটো কারণেই দেখতে বসতে পারেন। এক, যদি এই গল্পটা আপনি একদম না জানেন, যদি এই গল্পটা সম্বন্ধে বা সাইনাইড মোহনের ক্যারেক্টারটা সম্বন্ধে কিচ্ছু আপনার জানা নেই, তাহলে আপনি দেখতে বসতে পারেন। অথবা যদি আপনি মামুতি স্যারের ফ্যান হন, তবে আপনি এই সিনেমাটা দেখতে বসতে পারেন। এছাড়া এই সিনেমাতে দেখার মতো আমি তো কিছু দেখতে পেলাম না বস। সিনেমাটা না এখনকার দিনে শীতকালের মতো, দেখুন ঘামছি, দেখাচ্ছে শীতকাল কিন্তু ঘামছি, ধোকা দিয়ে দেয়। এইবার আমি না কোনোদিন কোনো সিনেমাকে রেটিং দিই না, কোনোদিন দিই না, দেখবেন। কিন্তু এই সিনেমাকে যদি আপনি আমাকে বলেন যে এই সিনেমাটা রেটিং দাও, তাহলে এই সিনেমাটাকে আমি 10-এ 5 দেব। সেখানে 4 পয়েন্ট দেবো আমি মামুতি স্যারের পারফরমেন্সের জন্য। ভাই লেজেন্ড মানুষ, এই মানুষটা কেন লেজেন্ড সেটা তিনি পারফরমেন্সের মাধ্যমে বারবার প্রুফ করেছেন এবং তিনি এই সিনেমাতে আবার প্রুফ করলেন। এবং আমি 100% শিওর যে এই সাইনাইড মোহনের ক্যারেক্টারটা এর আগে যে বা যারাই প্লে করেছে তাদেরকে না মামুতি স্যার ভালোভাবে ফলো করেছে, তাদের পারফরমেন্স দেখেছে, 100% শিওর। এবং তিনি এই ক্যারেক্টারটাকে নিজের মতো একটা শেপ দিতে চেয়েছেন, যাতে এরপরে যদি সাইনাইড মোহনের ক্যারেক্টারের নাম আসে, সেখানে আপনার চোখে মামুতি স্যারের ক্যারেক্টারটাই ভাসে। এর আগে জিতু ভাইয়া করেছিল, সেও তার দিকে খুব ভালো ছিল, আমি তার পারফরমেন্স নিয়ে কোনো ক্রিটিসাইজ করছি না, তিনি একরকম পারফরমেন্স দিয়েছে। কিন্তু মামুতি স্যার আলাদা লেভেলে নিয়ে গেছে পারফরমেন্সটাকে। একটা জায়গা আছে, একটা না এরকম অনেকগুলো জায়গা আছে, মামুতি স্যার না টিপিক্যাল ভাবে হাসেন। এইবার একটা লোকের পারফরমেন্স দেখুন, তার কনভিকশন দেখুন, সে হাসছে, তার হাসিটা দর্শকের খারাপ লাগছে, কারণ দর্শক ক্যারেক্টারটা সম্বন্ধে জানে। এবার যাদেরকে তিনি যাদেরকে দেখে তিনি হাসছেন, সেই ক্যারেক্টার গুলো তো মামুতি স্যারের ক্যারেক্টারটাকে চেনে না, তাদের ওই হাসিটাই ভালো লাগছে, তাদের ওই হাসিটাই ক্যারিজম্যাটিক লাগছে, এবং সেটা মামুতি স্যারের ক্যারেক্টারটা ভালো করে জানে। তো একটাই হাসি যেটা দর্শকের একটা আলাদা রকম লাগছে, এবং যাদেরকে তিনি ওই লুকটা দিচ্ছেন বা হাসিটা দিচ্ছেন তাদের একরকম লাগছে সিনেমার ভেতরে। এই যে ডিফারেন্সিয়েটটা, এটা একটা অ্যাক্টর কোন লেভেলে গিয়ে অ্যাক্টিং করলে করতে পারে, সেটা যারা অ্যাক্টিং করে, যারা অ্যাক্টিংটা বোঝে, তারাই বুঝতে পারবে। মামুতি স্যার জাস্ট আউটস্ট্যান্ডিং। যদি মামুতি স্যারের ক্যারেক্টারটাকে আপনি সিনেমা থেকে সরিয়ে দেন, এই সিনেমাটা আপনি দেখতে পারবেন না, মানে আর কিছু থাকে না দেখার মতো এই সিনেমাটার মধ্যে। কি লেভেলের পারফরমেন্স দিয়েছে, চূড়ান্ত পারফরমেন্স দিয়েছে। এক একটা জায়গায় হাসছে, বসে আছে, সিগারেট খাচ্ছে, ধোয়া দিয়ে রিং ছাড়ছে, আলাদাই লেভেলে গিয়ে খেলেছে। আমি মজা পেয়েছি ভাই ক্যারেক্টারটা দেখে। মামুতি স্যারের ক্যারেক্টার আউটস্ট্যান্ডিং। বাকিদের পারফরমেন্স নিয়ে পরে কথা বলছি। এবং আমি যে বললাম 5 পয়েন্ট দিয়েছি, তো 4 পয়েন্ট তো মামুতি স্যারের ক্যারেক্টারকে বা তার অ্যাক্টিংকে, একটা পয়েন্ট আমি দিয়েছি এর যে রুটেড লুক অ্যান্ড ফিল। এই সাবজেক্টটার জন্য রুটেড লুক অ্যান্ড ফিল দরকার ছিল, এবং এই সাবজেক্ট ওয়াইজ রুটেড লুক অ্যান্ড ফিলটা রাখা হয়েছে, যেটা সিনেমার মধ্যে দেখতে ভালো লাগে। থ্রু আউট দ্য সিনেমা আপনি কিন্তু সেই রুটেড লুক অ্যান্ড ফিলটা ফিল করতে পারবেন। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, এছাড়া আর কোনো পজিটিভ দিক নেই। এবার যদি নেগেটিভ দিকে আসি, এই সিনেমাটা সব থেকে বড় প্রবলেম কোথায় হয় জানেন? এই সাবজেক্টটা খুব নোন, ব্যাক টু ব্যাক এটা নিয়ে কন্টেন্ট আসছে। তো আপনি যখন ফার্স্ট হাফটা দেখবেন এই সিনেমার, আপনার দেখে মনে হবে কি সিনেমাটা খুব চেনা, আমি প্রেডিক্ট করতে পারছি কি হবে। এর আগে যেই এই সাবজেক্টের উপর বেস করে যে কন্টেন্ট গুলো হয়েছে, সেগুলো এরকমই ধরনের বানানো। তো এই মেকার্স আলাদা কিছু করার চেষ্টাই করেনি, ওইভাবেই জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছে, এবং জিনিসটা প্রেডিক্টেবল লাগে, কোথাও এজ অফ দ্য সিট মোমেন্ট তৈরি করে না। এটা ফার্স্ট হাফে হয়। এবার সেকেন্ড হাফে গিয়ে তারা কি করেছে, গল্পটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করেছে। তারা গল্পটাকে চেঞ্জ করছে, কিন্তু সেই চেঞ্জ করার পরেও যে
স্টোরি টেলিং এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য চলে এলো সেটা নয়, সেখানেও এজ অফ দ্য সিট মোমেন্ট নেই, সেখানেও জিনিসটা একই ধরনের হয়ে যাচ্ছে, সেখানেও পুলিশ আর ক্রিমিনালের মধ্যে কোনো ক্যাট অ্যান্ড মাউস চেজ নেই, ইমোশনাল বন্ডিংটা তৈরি করতে পারে না। রাক্ষস ভাগবত যে ইয়েটার কন্টেন্টটার কথা বলছিলাম, আরশাদ ওয়ারসি ছিল, জিতু ভাইয়া ছিল, সেই কন্টেন্টে দেখবেন ইমোশনালি কি সুন্দর জিনিসটাকে বিল্ড আপ দিয়েছিল। এখানে ইমোশন কোথাও ওয়ার্কই করে না। আপনার দেখে মনে হবে কোনো জায়গায় হাই পয়েন্ট নেই, কোনো জায়গায় লো পয়েন্ট নেই। মেকার জানে যে এটা চেনা গল্প এবং আমি চেনা গল্পটাকে আরেকবার বলছি, তো তার মধ্যে আলাদা কিছু করার বা আলাদা ভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তার মধ্যে কোনো চার নেই। খালি মামুদি স্যারকে নিয়ে নিয়েছে যে এই মানুষটাই যেটুকু বার করতে পারবে করবে, এছাড়া ভাই আমি এই কন্টেন্টে আর বেশি জোর দেবো না। তো সেখানে সেকেন্ড হাফে গিয়ে গল্পটা চেঞ্জ হলেও সেখানে ট্রিটমেন্টটা চেঞ্জ হচ্ছে না, সেখানে এজ অফ দ্য সিট মানে এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট কোথাও বিল্ড আপ হচ্ছে না, ইমোশনটা ওয়ার্ক করছে না, কোথাও গিয়ে পুলিশের সঙ্গে ক্যাট অ্যান্ড মাউস চেসটা মজা মানে আপনাকে দিতে পারছে না, ইনভেস্টিগেশনটা কোথাও মজা দিতে পারছে না আপনাকে। এবং যদি এই সিনেমার পারফরমেন্সকে নিয়ে আলাদা করে কথা বলি, মামুদি স্যার ছাড়া বাকি কারোর পারফরমেন্স ওরকম নোটেবল নয় যে যাদের পারফরমেন্স নিয়ে আলাদা করে কথা বলা যায়। মামুদি স্যার যখন যখন স্ক্রিনে আসছিল দেখতে ভাল লাগছিল, পারফরমেন্স দেখে আপনি মনে করছিলেন বাবা কি পারফরমেন্স দিচ্ছে। যখনই বাকিরা পারফর্ম করছে তখনই সেই পারফরমেন্সটা খুব ফ্ল্যাট, খুব নর্মাল, খুব অ্যাভারেজ পারফরমেন্স। তো সেখানে গিয়ে আপনার মনে খুব ফ্ল্যাট, একটা টাইমের পর গিয়ে স্ট্রেচি লাগে, আপনার একটা টাইমের পর গিয়ে মনে হয় সিনেমাটা তো আরো ছোট হতে পারতো, বুঝে গেছি কেন এত বাড়ানো হচ্ছে জানি না। তো সব দিক থেকে না সিনেমাটা খুব অ্যাভারেজ একটা সিনেমা। ওই যে বললাম দুটো কারণেই আপনি দেখতে পারেন, এক যদি আপনি সাবজেক্টের ব্যাপারে কিচ্ছু না জানেন, এই সাবজেক্টে তৈরি হওয়া কোনো কন্টেন্ট আপনি না দেখেন, তাহলে আপনি এই কন্টেন্টটা দেখতে পারেন। আর দ্বিতীয়ত মামুতি স্যারের পারফরমেন্সের জন্য এই সাবজেক্টটা বা এই সিনেমাটা আপনি একবার অন্তত চেক আউট করতে পারেন। এছাড়া এই সিনেমাটা দেখার আর অন্য কোনো কারণ যে আমি আপনাকে খুঁজে বার করে দেব সেটা সম্ভব হয়নি আমার পক্ষে। আই এম রিয়েলি ভেরি সরি। এই ছিল কালাম কাওয়াল বলে সিনেমাটা রিভিউ। কারা কারা অলরেডি দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি দুটো কারণের জন্য দেখলে দেখতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।